তরমুজটা দেখতে সেই লাল না? আমার মেয়ে ঘরের তালা খুলতেছে আমার কাছে চাবি নিয়ে। এ হচ্ছে আমার বাড়িওয়ালারা গাছ লাগিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। দেখুন আমার আশেপাশে কত গাছপালা, আর দেখতে কত সুন্দর লাগতেছে। আমার পাশের বাসাও কিন্তু গাছ আছে, ফুল গাছ। তা আমার বাড়িওয়ালারা এই কুমড়া গাছ, তারপর লাউ গাছ লাগিয়েছে। তা আজকে এই কুমড়ার অনেক ফুল ধরেছে। তা আমি ভাবলাম আজকে কুমড়ার ফুল তুলে নিয়ে আমি মৃগেল মাছ দিয়ে রান্না করব। দেখি ফুল দিয়ে রান্না করলে কেমন লাগে। আজকে আবহাওয়াটাও থমথমে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমার টাকু মেয়েটা চুল কিন্তু দেখেন কি সুন্দর উঠে গেছে, 1 সপ্তাহের মধ্যে চুল উঠে গেছিল। তা এখানে অনেক ফল আছে। এই ফল গাছটা, ফলটা এতটা মিষ্টি আর এতটা সুন্দর, গাছে এত ফল ধরেছে যে বলার ভাষা নাই, এত ফল ধরেছে। দেখুন পড়ে আছে নিচে কীভাবে। তা আমি যে গাছগুলো লাগিয়েছি এখানে দেখুন, আমার কিন্তু একটা বেগুন ধরেছে, অসাধারণ বেগুনটা। এখন ধরতেছে, আরও ধরবে বেগুন। গাছ আছে, কাঁচামরিচের গাছ, সব কিছুই আছে এখানে। আমি লাগিয়েছি, টুকিটাকি হচ্ছে আস্তে আস্তে। খেয়েছি, কতটা যে মিষ্টি, না খেলে বুঝতে পারবেন না এতটা মিষ্টি। তা আজকে আমি কিছু লাউয়ের পাতা কাটতে এসেছি। আমি রান্না করব লাউয়ের পাতা দিয়ে, সয়া ফিশ দিয়ে পাতুরি করব। সয়া ফিশের পাতুরি, ইলিশ মাছের পাতুরি বলে মানুষ, আবার বিভিন্ন মাছের দিয়ে বানায় না। তা আমি আজকে সয়া ফিশের পাতুরি করব, এজন্য কিছু পাতা কাটতে এসেছি, কেটে নিয়ে যাব। তা এত লাউ ধরেছে, লাউগুলা কিন্তু বাঁচতেছে না। কিন্তু কি একটা সিস্টেম আছে, আমি জানি না। দেখি সেই সিস্টেমে একজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো লাউ কিভাবে ধরে, যাতে নষ্ট না হয়ে যায়। এখন এই পাতা কেটে নিয়ে কিছু ফল পেড়ে নিয়ে বাসায় চলে যাচ্ছি। দেখুন কি কত লাউ ধরেছে দেখুন। যাই হোক, তারপরে তো এখন অনেকে এখান থেকে গাছ কেটে নিয়েও গেছে, নিয়ে খেয়ে ফেলছে। লাউ গাছের পাতা কেটে নিয়ে কারা যেন খেয়ে ফেলছে। বড় একটা লাউ হয়েছিল, কে যেন কেটে নিয়ে গেছে। যাই হোক, যার কিসমতে আছে সেই খাবে। এই পাশে উনি গ্যাস স্টেশনে কাজ করে, মাঝে মাঝে আমাদের মানে একটু দরকার হলে, সমস্যা হলে ওনাকে দিয়ে করায়। তো আমি একটা খাট কিনেছি, সেই খাটটা উনি লাগিয়ে দিয়েছে। আমি দেখাবো আপনাদের ওই ভিডিওটা। তো এই দেখুন, এই ফলগুলো আমি কেটে নিয়ে এসেছি, আর এই পাতাগুলো দিয়ে আমি পাতুরি করব, সয়া ফিশের পাতুরি। যাই হোক, এই ফুলগুলো আমি নিয়ে এসেছি আজকে মৃগেল মাছ দিয়ে, এই ফুলগুলো দিয়ে আমি রান্না করব। দেখুন এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে। এখন রান্নার পরে আমি এর উপরে সেই ফুলগুলো দিয়ে দিব। আসলে এটা মৃগেল মাছ না, এটা হচ্ছে রুই মাছ। আমি ভুল করে মৃগেল মাছ বলে ফেলেছি, সরি এজন্য। যাই হোক, তারপর আমার রান্না শেষ। এখন পাতাগুলো আমি ছড়িয়ে দিয়েছি। এখানে 2 টুকরার মতো টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি যে লাউয়ের পাতা নিয়ে এসেছি তাই দিয়ে আমি সয়া ফিশের করব। এখানে আমি সব মশলা টশলা দিয়ে আগেতে তৈরি করে ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে পাতা আনতে গিয়েছিলাম। এখন এই পাতা দিয়ে আমি ভালো করে সুতলি দিয়ে বেঁধে আমি চুলাতে ভালো করে এগুলোকে ভেজে নিব। এগুলো কিন্তু এই রশি দিয়ে রাখুন, আর পাতাগুলো বড় আছে, এগুলো অনেকগুলো হবে। তো দেখুন আমার কিন্তু তৈরি করা শেষ। কতটা টেস্ট হয়েছে ট্রাই করে দেখতে হবে, অনেক মজা হয়েছে মনে হচ্ছে। তারপরে বিকেলে নাস্তার জন্য ছোট মেয়ে তরমুজ খাবে, মেয়ে একটা তরমুজ কিনে নিয়ে এসেছি। এই তরমুজটার দাম হচ্ছে $8, $7.99 তো $8 নিয়েছে। এখন দেখুন তরমুজটা কতটা সুন্দর হয়েছে। আমার বাসায় 2টো অতিথি এসেছে, দেখুন খাচ্ছে ওরা, দেখে খাবার দিয়েছি। খাওয়ার পর যে বিছানের পরেই ঘুমাবে, দেখুন কি করে ঘুমিয়েছে। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আমি কিন্তু টুকিটাকি ছোটোখাটো ভিডিও করি, তো আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করবেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।